বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমার 2 পাউন্ডের একটা ভ্যানিলা চকলেট কেক। তো ভ্যানিলা চকলেট দুটোর মিলিয়ে আমি বানিয়েছি। তো এই যে আমি মূল ভিডিওতে চলে আসলাম। এখানে আমি 4টি ডিম নিয়েছি। তো কুসুমগুলি আমি আলাদা করে নিয়েছি। আর যেই কুসুমের যে সাদা অংশটা, এটাকে একটু ফেনা ফেনা হয়ে ওঠা মাত্রই আমি মেজারমেন্ট কাপের 1-2 স্পুনের 1 স্পুন চিনি নিয়ে নিয়েছি। যেহেতু 2 পাউন্ডের কেক, 2 পাউন্ডের কেকের জন্য কিন্তু মেজারমেন্ট কাপের 1-2 স্পুন 1 কাপ চিনি লাগে। তো 1-2 স্পুনের 1 কাপ চিনি আমি 2 বারে দিয়ে দিয়েছি, 2-3 বারে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে, আর একটু চকলেট ইমোশনাল দিয়ে দিলাম। চকলেট ইমোশনালটা দিলে চকলেট কালারটা করার জন্য। তা আমি এটাতে চকলেট ভ্যানিলা কেক বানাবো, তার জন্য আমি কেকটাকে কিন্তু আমি চকলেটেই বানিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি এটাকে সুন্দর করে ফর্মে করে নেব। তো আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই আমার মতো এরকম করে পদ্ধতি নিয়ে বানাবেন। তো আমি কিন্তু A to G সম্পূর্ণটাই আমি দেখিয়ে দেব এখানে। এই যে দেখুন, যে আমি শুকনো উপকরণগুলি চেলে রেখেছিলাম, যে শুকনো উপকরণগুলি আমি দেখাই নাই, ওটা আরেকদিন আরেক ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো এই যে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো আমি একটু স্টিপ করে দিয়েছিলাম। তো এখন এই যেটা আমি চুলায় বেক করে নিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি শুকনো উপকরণগুলি আমি দেখাতে পারিনি। তো আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব 2 পাউন্ডের কেকের জন্য কতটুকু শুকনো উপকরণ লাগে। তো এই যে দেখুন, আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবং স্পঞ্জ হয়েছে। এটা কিন্তু স্পঞ্জ কেক। তারপরে এই যে দেখুন, আমি লেয়ারগুলো কেটে নিয়েছি। কেকটা কিন্তু অনেক সুন্দর, অনেক সফট হয়েছে, ধরাও যায় না এরকম সফট হয়েছে। তো এই যে আমি এটাকে কেটে 2 পার্ট করে নিয়েছি। এখন এটাকে আমি দেখুন, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ঘন করে। দুধ 2 কাপ 2 চা চামচ চিনি দিয়ে দুধটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে চকলেট ক্রিমটা করে রেখেছিলাম, তো ওটা আমি স্টিপ করে দিয়েছি। আর চকলেট গানাশটা আমি ক্রিমের ওপরে দিয়ে এটাকে সুন্দর করে চারিদিকে মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু চকলেটটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। চকলেট গানাশ, চকলেট কেকের ভিতরে একটু চকলেটটা বেশি দিলেই কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে। তো এই যে আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন কিন্তু এখানে আমি ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নেব। এই যে দেখুন, এটা আমার 2 লেয়ারের কেক। এটা আমি 3 লেয়ার করে নেই, করতে পারতাম 3 লেয়ার, তো দেখলাম পাতলা হয়ে যাবে, তার জন্য আমি 3টা লেয়ার কাটিনি, 2টা লেয়ারই কেটেছি। তারপরে যে আমি ক্রাম পুডিং করে প্রায় 15-20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে আমি রেখেছিলাম। তো নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে নিলে দেখা গেল ক্রাম পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যায়। তা গুড়ি গুড়ি যে ভাবটা, সে ভাবটা আর আসে না। এখন কিন্তু এখানে আমি আরেকটু চকলেট দিয়ে দিলাম ওপরে। চকলেট দিয়ে কিন্তু এখন আমি এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, ফ্রিজে নামিয়ে তারপরে এটাকে আবার সুন্দর করে আমি নতুন করে আবার ক্রিম দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। এটা এখন আমি ডেকোরেশন করব, তার জন্য আমি ওপরে ক্রিম লাগিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, প্লেটনার দিয়ে কিন্তু আমি সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি সাইডেও ক্রিম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি ক্রিমটা লাগিয়েছি। আর ডেকোরেশনটাও কত সুন্দর ফিনিশিং আনতেছি। ফিনিশিংটা হয়েছে নিজের কাছে। আপনি যত কেক নিয়ে যত বেশি কাজ করবেন, ততই আপনার ফিনিশিং সুন্দর আসবে। তো দেখা গেল একটা বানাবেন, আবার 6 মাস পরে 3 মাস পরে একটা বানাবেন, তাহলে কিন্তু আপনার হাত ক্লিয়ার হবে না। দেখা গেল রেগুলার যদি কেক নিয়ে কাজ করেন, কিংবা 2-3 দিন পর এরকম যদি মনে করেন কেক নিয়ে একটু কাজ করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফিনিশিংটা এটা নিজের কাছেই। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই ফিনিশিংয়ের শিখতে
পারবে না। এই যে আমি একটা পাইপিং ব্যাগে আমি কিছু চকলেট গালিয়ে নিয়েছিলাম। শুধু এটা চকলেট, এটা কিন্তু চকলেট গানাশ না, এটা এখানে আমি শুধু চকলেটটাকেই গালিয়ে নিয়েছি। তো চকলেটগুলো আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এই যে দেখুন ডিজাইনটা দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, তো আমি এটা কিন্তু সাইড দিয়ে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর দেখাচ্ছিল। তো এই যে আমি সাইডে সাইডে দিয়ে সম্পূর্ণটা সাইড দিয়ে দিয়ে নেব। এবার আমি কিছু পেন্ট কালার করে নিয়েছি। এই যে এই কালারটা কিন্তু কেকের ওপরে খুবই সুন্দর লাগে। এই নজলটা হয়েছে যে নজলটা দিয়ে আমি করছি, এটা 6B নজল। 6B নজল দিয়ে কিন্তু দারুণ সুন্দর ফুল হয়। তো এই যে দেখুন আমি কিন্তু ফুলগুলি বসাচ্ছি, খুবই সুন্দর হচ্ছে। আর কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। যেহেতু ওপরে আমি কিন্তু এটা ভ্যানিলা কেকের ক্রিম করছি, ওপরে সাদা কোনো কালার করিনি, আর পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার এখানে আমি কিছু পাতা কালার মানে সবুজ কালারটা আমি অ্যাড করতেছি, পাতা দিতেছি দেখার আরও সৌন্দর্য, আরও আকর্ষণ লাগার জন্য। আর সাইড দিয়ে আমি একটা বটার দিয়ে দিলাম, ভেতর দিয়ে সাদা ভ্যানিলা কেক দিয়ে ক্রিমটা দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। তো ভাবছিলাম যে কিছু একটা মাঝখানে লিখবো, মানে শুধু সাদা দেখাচ্ছে যেন কেমন লাগতেছে, এর জন্য মানে ছেলের নাম জেনে কেকটা দিয়েছে, তো ছেলের নামটা লিখে দিলাম। আর লেখাটা তেমন একটা ভালো হয় নাই, হাতে চকলেটের এটা একটুই হয়ে গেছিলো, তার জন্য এই যে দেখুন। তো লেখালেখিটাও দেখা গেল কেকের ওপর লিখতে গেলে অনেক সময় হাত কাঁপে। তো এই যে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আমার কেক যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে